দেখো বন্ধুরা, রেমাল ঝড়ের তাণ্ডব কীরকম করেছে আমার বাড়ির অবস্থা। তখন বাজে রাত্রি 1টা। ঘুম থেকে উঠে পড়েছি, কারণ দেখো চারিদিকে পুরো জলে জলমগ্ন হয়ে গেছে। পর্দা ফাটিয়ে দিচ্ছিল, এতটাই প্রচণ্ড গতিতে ঝোড়ো হাওয়া দিচ্ছিল। কারণ আমাদের বাড়ির পাশে কিন্তু কোনো রকম ঘর বাড়ি ছিল না, পুরো ফাঁকা জায়গা, মানে ফাঁকা জলা। তো এই জন্য প্রচণ্ড হাওয়া আমাদের বাড়ির উপর পড়ছিল, যেন মনে হচ্ছিল ঘর ভেঙে যাবে, পর্দা ফাটি নিয়ে চলে যাবে। তো দেখো চারিদিক থেকে পুরো উত্তর পাশটা জলে জলমগ্ন হয়েছে। চারিদিকে পুরো একটার সময় উঠে বিছান কাদরা সব গুটিয়ে বসে আছি। বিছানা তো ভিজে গেছে। রান্নাঘরটা মেজে কমপ্লিট করে নিয়েছিলাম, ভাবছিলাম যে রান্নাঘরটা আপাতত সেফটি থাকবে, কিন্তু না, দেখো ওইখানে যে ফাঁকাটা রেখেছিলাম ওইখানে অ্যাডজাস্ট ফ্যান লাগানোর কথা ছিল। ওইখানে একটা আমরা বড় মতো কাপড় দিয়েছিলাম, কিন্তু ঝড় এত প্রচণ্ড গতিতে ঝড় হচ্ছিল যে কাপড় ফেলে দিয়ে পুরো রান্নাঘর জলে জলমগ্ন হয়ে গেছে। এদিকটা দেখো বাথরুমের সামনে পুরো তো একদম চৌবাচ্চা হয়ে গেছে, পুরো জলে জলমগ্ন। এখানে তো স্নান করা হয়ে যাবে, এমনকি ছাদ দিয়েও প্রচণ্ড জল পড়ছিল। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো ঠাকুর পুরো ভিজে গেছে, কিচ্ছু করতে পারি না, কারণ আমাদের মিতাসুর চলছে, ঠাকুরের গায়ে হাত দিতেও পারবো না, কিচ্ছু করতে পারছে না। ঠাকুর ভিজে যাচ্ছে, আমরা কিচ্ছু করতে পারছি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমাদের পাশে থেকো। আর তোমাদের রেমাল ঝড়ে কি ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো।